নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ আমাদের বাড়ির সবাই মিলে যাব কিটেশ্বরীর ওখানে পিকনিক করতে। তো চলুন ঝটপট উপরের কাজগুলো সেরে নিই, কারণ আমাদেরকে পিকনিকের জায়গায় খুব শীঘ্রই পৌঁছাতে হবে। তো দেখুন সমস্ত কাজই আমি সেরে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি আমি আর আমার বর। তো বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা এদিক থেকে যাচ্ছি আর ওই দিক থেকে ডোনা আর বৌদিও আসবে। ওই যে ডোনা আর বৌদিও চলে এসেছে। তো চলুন সবাই মিলে যাওয়া যাক। তো যেহেতু গঙ্গার ওই পারে আমাদের পিকনিকের জায়গাটি, সেই জন্য আমাদেরকে এখন নৌকা পার হতে হবে। আর গঙ্গার ধারটা আমাদের বাড়ি থেকে বড়ই কাছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তো এই যে কথা বলতে বলতে আমরা গঙ্গার ধারেও চলে এসেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতেই নৌকাটি ছেড়ে দিল। তো কিছু করার নেই, পরবর্তী নৌকাটির জন্য এখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলুন, নৌকা চলে এসেছে। আমরা সবাই মিলে নৌকাতে চেপে পড়লাম। আমাদের মতো ইনারাও যাচ্ছে ওখানে পিকনিক করতে। আমাদের পিকনিকের জিনিসপত্র অনেক আগেই চলে গেছে। তো চলুন আমরা এইবারে চলে এলাম। বৌদি পিকনিকে যাবে বলে সানগ্লাসও লাগিয়ে নিয়েছে। এটি হচ্ছে ডাগাপাড়ার জগৎবন্ধুর ধাম। এই মন্দিরটিও ভেতরে ভীষণ সুন্দর। গ্রামের পরিবেশ দেখতে ভারী মজাই লাগে। দেখুন চারিদিকে গাছপালা, পুকুর। আর এই যে কি সুন্দর মাটির বাড়ি। তো চলুন টোটো থেকে নেমে পড়েছি, কারণ আমরা পিকনিকের জায়গায় চলে এসেছি। এটি হচ্ছে কিটেশ্বরী মায়ের মন্দির। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি পীঠ। এখানে মায়ের কীট পড়েছিল, তাই এটি কিটেশ্বরী নামে পরিচিত। দেখুন মা কি সুন্দর। তো চলুন, পুজো দেওয়া আমাদের হয়ে গেল। এখন যাব আমরা পিকনিকের জায়গায়। মেলাতে ফুলগুলো কি সুন্দর, আর মাটির জিনিসগুলো দেখুন কি ভারী সুন্দর। কিচেশ্বরীর মেলাতে এই খইটি খুবই বিখ্যাত। যে যত দূর থেকেই আসুক না কেন, এই খইটি নিতেই হয় সবাইকে। দেখুন এখন যাচ্ছি আমরা পিকনিকের জায়গায়। যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এসে এসে আগে পুজো দিয়েছি, এখন যাব আমরা পিকনিকের জায়গায়। তো দেখুন রাস্তাটি কি সরু। এটি একটি বহু প্রাচীন মন্দির। দেখুন পিকনিকের রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আমাদের মতো বহুজনই পিকনিক করছে এখানে। তো আমরা বসে পড়লাম গল্প করতে। দেখুন টমেটো বাগানটিতে কত টমেটো ধরেছে। সবগুলো এখনো পাকেনি, কিছু কিছু লাল হয়ে গেছে, কিন্তু বেশিরভাগটাই কাঁচা আছে। পিকনিকে আসবে আর খেলাধুলা না করলে হবে? দেখুন একসাথে এতগুলো বাচ্চা এসছে, আর দাদার মজা দেখুন, মেয়েদের জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন জলখাবারটা সেরে নিই। বাড়িতে ছেলেরা কোনো কাজ করে না বলে পিকনিকে আমরা বলেছি ওদেরকেই কাজ করতে হবে, তাই ওরাই খেতে দিচ্ছে। তো দেখুন ওরাই প্রথমে আমাদেরকে দিচ্ছে খেতে লুচি, আলুর দম। সত্যি পিকনিকের খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। তো সবাই মিলেই আমরা খেতে বসে গেছি। বেশি ফ্যামিলি ছিল না, আমরা বৌদিরা আর দিদিরা ছিল। তো দিদির আসতে একটু দেরি হয়েছে। আর দেখুন এরা বক্স বাজিয়ে নাচতে নাচতেই চলে এসছে। বক্সের উপরেই নাচছে ওরা। অবশ্য এটা একটা আনন্দ সবার মধ্যে। আর এই শীতের এই কটা মাসেই তো পিকনিক করবে। আমার বর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। আমি একটু চাটনিটা নেড়ে নিলাম। দেখুন উঁচু জায়গায় উঠতে পারছি না বলে আমার বর আমাকে টেনে তুলছে। নতুন নতুন বিয়ে হয়েছে তো এরকমই ভালোবাসা থাকবে।
ওই যে দিদিরাও চলে এসেছে। দেখুন আমরা আগে পুজো দিয়েছি, কত ফাঁকাই ফাঁকাই পুজো দিয়ে দিয়েছি, এখন দেখুন বিশাল ভিড়। তো চলুন মেলা একটু ঘুরে নিই। এখানে বহু দূর দূর থেকে মানুষ আসে পুজো দিতে, আর বিশাল বড় একটা মেলা বসে। দেখুন মেলার কাপ দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেহেতু মেলাটা বড়, অনেকই বড়। আর সেই দিন মেলাতে প্রচুরই ভিড় হয়েছিল, যেহেতু এখন পৌষ মাস শেষের দিকেই, আর সবাই চলে আসবে এখন এই ভিড়ে। দেখুন আমি চলে এসেছি টমেটো বাগানে টমেটো চুরি করতে। টমেটোগুলো কাঁচা ছিল, তাও আমি চুরি করছি, যেগুলো লাল লাল হালকা হয়ে গেছে সেগুলো চুরি করে নিয়ে এসেছি। দেখুন কতগুলো। তো শুভ বললো টমেটো মাখা খাবে, তাই জন্য ওই চুরি করা টমেটোই আমরা মাখিয়ে নিলাম। আর পেয়ারাগুলো দেখুন বিশাল বড়, এক একটা পেয়ারা। চলুন এবার দুপুরকার খাওয়া সেরে নিই। খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, পাঁপড় ভাজা। খিচুড়িটিও খুব সুন্দর স্বাদ হয়েছিল। সবাই মিলে একসাথে বসে গেছি, আর ওই যে দাদাদেরকে বলেছি তোমরাই খেতে দাও, যেহেতু ওরা বাড়িতে কাজ করে না, আমরা সারা বছর কাজ করি, তাই পিকনিকে এসে ওরা আমাদেরকে খেতে দিচ্ছে। না, ভালোভাবে ওরা খেতে দিয়েছে আমাদেরকে, ভুলভাল দেয়নি। এটি একটি প্রাচীন শিব মন্দির। শিবটা নাই, কেউ চুরি করে নিয়েছে। একজন সাধু বসেছিল ওখানে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে শিবটা কেউ চুরি করে নিয়েছে। পিকনিক শেষ এখানে, ওই যে সব আমাদের গোছানোও হয়ে গেছে। তো চলুন সবাই মিলে বাড়ি যাই। এই একটা দিন খুবই মজা করলাম। এই যে আমরা গঙ্গার ধারে আবার চলে এসেছি। গঙ্গার এই পার থেকে হাজারদুয়ারিটি দেখুন কি ভারী সুন্দর লাগছে। এই যে নৌকায় চেপে পড়লাম, নৌকার এই পারে চলে এসেছি। এখন সবাই যে যার মতো ক্লান্ত শরীর নিয়ে বাড়ি যাবে। সারাটা দিন অনেকই ধকল গেছে। ওই যে ডোনা বৌদিরাও চলে গেল, আমরাও বাড়ি চলে এলাম। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন।